জঙ্গি হামলার কোনো ঝুঁকি না থাকলেও পহেলা বৈশাখের অনুষ্ঠানে বরাবর হামলার আশায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে ডিএমপি ও র্যাব। রমনার বটমূলে নিরাপত্তা ব্যবস্থা দেখতে গিয়ে ডিএমপি কমিশনার জানান, নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার আগে সকল অনুষ্ঠান শেষ করতে হবে। আর র্যাবের মহাপরিচালক জানান, শুধু রাজধানীই নয়, সারা দেশের বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করবে র্যাব। বাঙালির অন্যতম উৎসব পহেলা বৈশাখকে বরণ করতে প্রস্তুত রমনার বটমূল। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ছায়ানটের শিল্পীরা ব্যস্ত মহড়ায়। রোববার সকালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার। এ সময় নিরাপত্তা মহড়া করে সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট, সোয়াট সহ ডিএমপির অন্যান্য ইউনিট। সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানান, 2001 সালে রমনা বটমূলে জঙ্গি হামলার কথা মাথায় রেখে প্রতিবারই বাড়তি নিরাপত্তা নেওয়া হয়। কোনো হামলার আশঙ্কা না থাকলেও নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে সর্বোচ্চ পর্যায়ে। আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেটি প্রত্যেকটি প্রবেশ মুখে আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টর দ্বারা তল্লাশি করা হবে। বিকেল 5টা পর্যন্ত এই এলাকায় প্রবেশের সুযোগ থাকবে। 5টার পরে আর কেউ এখানে প্রবেশ করতে পারবেন না এবং সন্ধ্যার আগে সকল অনুষ্ঠানমালা সম্পন্ন করতে হবে। নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে পুলিশের বিশেষ বাহিনী র্যাবের মহাপরিচালক জানান, কোনো নিরাপত্তা ঝুঁকি না থাকলেও সারা দেশে র্যাবের গোয়েন্দারা নজরদারি করছে। যে কোনো গুজব ঠেকাতে সাইবার মনিটরিং টিম কাজ করছে বলেও জানান র্যাব মহাপরিচালক। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের যে স্ট্রাইকিং রিজার্ভ, এটা সার্বক্ষণিকভাবে তৈরি থাকবে। যে কোনো নাশকতা হামলা মোকাবেলায় র্যাবের যে স্পেশাল কমান্ডো টিম, আমরা তাদেরকেও সার্বক্ষণিক প্রস্তুত রেখেছি। এছাড়াও নাশকতামূলক যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য পর্যাপ্ত সংখ্যক টহল মোতায়েন ও সাদা পোশাকে গোয়েন্দারি নজরদারি বিধির মাধ্যমে নাশকতা সহ যে কোনো ধরনের উদ্ভূত পরিস্থিতি কঠোরভাবে প্রতিহত করা হবে। অন্যদিকে মঙ্গল শোভাযাত্রার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন চারুকলার শিক্ষক ও শিক্ষার্থীরা। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।